ওবিসি সংক্রান্ত একটি মামলা যা রায় দিল আজকের সুপ্রিম কোর্ট সেইটার জন্যে রাজ্য সরকার কিন্তু আরও দুশ্চিন্তায় পড়ে গেল। মূল যে মামলাটা চলছিল আপনারা জানেন, সেটা 18 ফেব্রুয়ারি সেই মামলার লাস্ট হবে শুনানি, এবং তার আগেই জানুয়ারি মাসের 6 তারিখে অমল কুমার দাস সের মামলা আগে ছিল। এবার জানুয়ারির 6 তারিখে অবনী কুমার ঘোষ তিনি এই যে 12 লক্ষ ওবিসি মামলা, এইটার এগেনস্টে তিনি একটি সুপ্রিম কোর্টে এসএলপি করেন, এবং সেই মামলা 3 জন পার্টি ছিল, একজন রাজ্য সরকার আর অনগ্রসর শ্রেণী এবং অন্যজন। সেখানে বিচারপতি দ্বয় এই মামলায় কোনো হস্তক্ষেপ করলেন না, বললেন ওবিসি সংক্রান্ত যে হাইকোর্টের যে মামলা, যে রায় 12 লক্ষ যে বাতিল হয়েছে হস্তক্ষেপ, সে ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না। কিন্তু অপরপক্ষ কেউ কেউ বলছে যে সেখানে যে এসএলপি করা হয়েছিল সেখানে নাকি রাজ্য সরকারের পক্ষ থেকে কেউ সেখানে হাজির হয়নি। কেন হাজির হয়নি? তার কারণ যে ওবিসি মামলাটার যাতে মানে ওয়ান সাইডেড একটা রায় দিয়ে দেয়, সেইটাকে সাহায্য করা নাকি। আবার রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো আইনবিদ তিনি বলছেন যে মামলাটি 2-1 হিয়ারিং হয়েছে, সুতরাং মামলাটি যে খারিজ হয়েছে এমন কোনো কথা নেই। কিন্তু পরিষ্কার করে সেটা সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে যে বিচারপতিদ্বয় যে আমরা এ মামলা শুনব না, অর্থাৎ এ মামলা পুরো খারিজ করে দেওয়া হলো। এখন প্রশ্ন, তাহলে আগামী মাসে যে এইটার যে নতুন যে হিয়ারিং হবে, সেই হিয়ারিংয়ে মানে যেটা মূল মামলা অমল কুমার দাসের মূল মামলার সেটা ফাইনাল হিয়ারিং হবে, সেখানে কি তাহলে রাজ্য সরকারের অবস্থা কি খারাপ হতে চলেছে? এবং ওই যে 12 লক্ষ ওবিসি কি বাতিল হতে চলেছে, অর্থাৎ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায়, সেই রায় কি বহাল হতে চলেছে? কারণ আইনবিদদের মতে যেহেতু একই ধরনের মামলা যখন সুপ্রিম কোর্টে সেটাকে নিষ্পত্তি করে দিয়েছে, অর্থাৎ বাতিল করে দিয়েছে, খারিজ করে দিয়েছে, মামলা শোনার কোনো আগ্রহ নেই তাদের, অর্থাৎ 12 লক্ষ যে ওবিসি মামলা ওবিসি বাতিল, সেটা হাইকোর্টের রায়টাকে মান্যতা দিল। তাহলে সবারই প্রশ্ন, মূল মামলা যেটা অমল কুমার দাসের যে মামলা, এবং তার জন্য 12 লক্ষ ওবিসি যারা পড়ুয়া তাদের ভবিষ্যৎ আটকে আছে, এবং রাজ্য সরকার কি তাহলে আগে থাকতে বুঝে গেল যে না ওবিসি মামলায় আবার তারা হারতে চলেছে?